হাই বন্ধুরা, আবারও আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা যারা যারা ফায়ার সার্ভিসে ফিজিক্যাল কোয়ালিফাই হয়েছো এবং এক্সামও দিয়েছো, তোমরা সবার জন্য যে তোমরা 27শে আগস্ট আবার তোমরা অনেক স্টুডেন্ট মিলে ডিপুটেশন জমা দেওয়ার যে ডেট পড়েছে 27শে আগস্ট, ঠিক আছে? তোমরা যারা যারা সেটা জানো না, সেটা সব স্টুডেন্টের সব ক্যান্ডিডেটের মাঝে ছড়িয়ে দাও এই ভিডিওটা। এবং যে এই পিডিএফটা দেখতে পাচ্ছ সামনে, সেটাও আমি দিয়ে দেবো টেলিগ্রামে। এটা জয়েন করে নিই টেলিগ্রামে থেকে নিয়ে ঠিক আছে? তোমরা এইটা সব স্টুডেন্টের মধ্যে ছড়িয়ে দেবে। কারণ কি, তোমাদের ফায়ার সার্ভিস কিন্তু অনেক আগে নিয়েছিল, প্রায় 3 বছর উপরে হয়ে গেছে, এখন অবধি কোনো সাড়া নেই। সেই জন্য সব ক্যান্ডিডেট মিলে তোমরা একসাথে জড়ো হতে হবে, না হলে যে তোমাদের এটা কমপ্লিট করা সম্ভব না। কারণ কি, এটা এখন অবধি কোনো খবর নেই। তোমরা যদি একসাথে নাও, সরকারও ভাববে যে তারা তো কোনো সাড়া দিচ্ছে না, কিছুদিন লেট করি। তোমরা যত তাড়াতাড়ি তোমরা এটার প্রতি একটা করবে, এটা তোমরা তাড়াতাড়ি হয়ে যাবে মনে করো, ঠিক আছে? সরকারকে জানিয়ে দিতে হবে যে আমরা এখনও এটার জন্য বসে আছি। যে দেখো বন্ধুরা, এখানে যে লেখা আছে ফায়ার সার্ভিস বিভাগের দিকে তাকান। ত্রিপুরা ফায়ার সার্ভিস সমস্ত প্রার্থীদের উদ্দেশ্য হলো যে আমরা ডিপুটেশনের জন্য 27শে আগস্ট আবার দেখা করব। আগে একবার তোমাদের যে ডিপুটেশন জমা দেওয়া হয়েছিল, তা আবারও 27শে আগস্ট আবার সেটা জমা দেওয়া হবে। যে কারণ ফায়ারম্যান এবং ফায়ার ড্রাইভারদের ধীরগতির নিয়োগ প্রক্রিয়া। কারণ তোমাদের যে ফায়ার সার্ভিসটা অনেক ধীরগতিতে চলছে, এখন অবধি কোনো খবরই নেই, ঠিক আছে না? রেজাল্টও ঠিক করে দিইনি, কোনো খবর নেই। এছাড়া তোমরা যে এক্সাম দিচ্ছ, এক্সামের রেজাল্টও দিইনি। শেষ সূত্রে তোমরা আবারও এটার জন্য একটা যে প্রোটেস্ট করতে পারো, যে কবে জানতে পারো কবে নাগাদ হতে পারে আমাদের যে ফায়ার সার্ভিস সেটা কি আদৌ কি কমপ্লিট হবে, যে আমাদের যে ফিজিক্যাল নেওয়া হয়েছিল, এক্সাম নিয়েছিল, সেটা জানার জন্য যে এখানে যে বড় যে স্যার তারা থাকে তাদের থেকে জানার চেষ্টা করবে, ঠিক আছে? তবুও জানলে তবুও মনে করে কিছু একটা আশ্বাস পেলে তোমরা কিছু হলে মনে একটু কিছু সান্ত্বনা দিতে পারবে, ঠিক আছে না বন্ধুরা? আচ্ছা, এরপরে দেখো লেখা আছে যে আমাদের দাবি যত দ্রুত সম্ভব পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হোক। তাই আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য সবাইকে আমাদের সাথে যোগদান করার জন্য অনুরোধ করা হচ্ছে। তোমরা যত স্টুডেন্ট আছো ফায়ার সার্ভিসে, সবাই মিলে একসাথে হতে হবে। না দেখো, 1-2 জন বা 10-12 জন বা 100 জন হলে হবে না। তোমরা প্রায় যতজন তোমরা এক্সাম দিয়েছো, ফিজিক্যাল পাস করেছো, তোমরা সবাই সেখানে যেতে হবে। যে তারা যাক, আমি বাড়িতে বসে থাকি, আমার চাকরিতে চলে আসবে, এইভাবে কোনো সময় হবে না। কারণ কি, এই এক্সাম যদি তোমাদের রিক্রুটমেন্টে নাই নেওয়া হয়, শেষ পর্যন্ত ক্যান্সেল হয়ে যায়, তাহলে তবে গিয়ে কোনো লাভ হবে? পরবর্তী সময় গিয়ে তো লাভ হবে না। এখন যখন যাওয়ার দরকার এখন যেতে হবে। ক্যান্সেল হয়ে গেলে বা কোনো সময় ক্যান্সেল না হোক, ধীরে ধীরে নিলে তোমরা তো তোমাদের ভবিষ্যৎ কি, অনেকে বয়স শেষ হয়ে যাচ্ছে, সবাই তো চাকরি পাবে এটির মধ্যে। সবাই এটা পোস্ট হলো বেশি নেই, 400-র মতো বোধ আছে, ঠিক জানি না, তার 400-র মতোই হবে। সবাই তো পাবে না। যত তাড়াতাড়ি তোমরা এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে, তত তাড়াতাড়ি তুমি অন্য যে রিক্রুটমেন্টগুলি আছে সেটার মধ্যে অ্যাপ্লাই করে সেটার মধ্যে একটা করতে পারবে, ঠিক আছে না? যে প্রসেসটা শুরু করতে পারবে, কীভাবে কী করতে হবে। কিন্তু এটার উপরে তো তোমার একটা ভরসা আছে না? অনেকে আছে পুরো বাইরে এক্সাম দিচ্ছে, যেমন অনেকে আছে এসএসসি দিয়েছে, কিন্তু অনেকে তো চায় যে ত্রিপুরার থেকে, বেশিরভাগ মানুষই চায় যে ত্রিপুরার থেকে আমি জব করি, ঠিক আছে না? হ্যাঁ, বাইরের চাকরি একটু স্যালারিটা বেশি থাকে, কিন্তু তারপরও ত্রিপুরা চাকরির মতো তো মজা আর নেই না। ত্রিপুরা চাকরি খুবই ফায়ার সার্ভিস বলতে একটু ভালো, যে জবটা খুবই ভালো। অন্য যে জব থেকে ত্রিপুরা পুলিশ বলো বা অন্য টিএসআর তো খুব একটু হার্ড। অন্যটার থেকে ফায়ার সার্ভিস একটু খুব একটু ভালো। শেষ করতে তোমরা চাইবে যে ফায়ার সার্ভিসে আমি যাই না, তাই বলবো যে সবাই যে এখানে গিয়ে তোমরা
যে প্রোটেস্টটা করো জানার চেষ্টা করো, ঠিক আছে? বাড়িতে বসে থেকে কোনো প্রোটেস্ট করে লাভ হবে না, সবাই যেতে হবে, ঠিক আছে? সে বলে আজকে আমি ভিডিওটা শেষ করব। আর পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সবাই পিডিএফটা যে এখন আছে সবার মাঝে ছড়িয়ে দাও, সব গ্রুপে দিয়ে দাও, এই ভিডিওটা দিয়ে দাও, সবাই যাতে জানতে পারে, ঠিক আছে? যত জানবে তত মানুষ বেশি হবে, ঠিক আছে না? ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি আজকে সেখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের অসংখ্য ধন্যবাদ।